হ্যালো এভরিওয়ান, আমি পূর্ণিমা চলে এলাম নতুন একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। মটর পনির মশালা। কড়া আমি গরম করে নিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি কেটে রাখা পনিরগুলোর দুপাশেই আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে তারপর একটি পাত্রে আমি নামিয়ে নেব। এক সাইড ভাজা হয়ে গেছিলো, অপর সাইড আমি উল্টে দিয়েছি। ভাজা হয়ে গেলে এবার পনিরগুলোকে আমি নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। তারপর ওই একই তেলে আমি দিয়ে দেব তেজপাতা, এলাইচি আর দারচিনি দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচিটাকে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে পেঁয়াজ কুচিটা ভালোভাবে লাল লাল করে আমি ভেজে নেব। এবার পেঁয়াজগুলোকে এখন একটু নাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব বেটে রাখা টমেটো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার টমেটো পেস্টটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো, আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা আর ধনে। আর তারপর দিয়ে দিলাম লবণ, হলুদ দিয়ে সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা থেকে যতক্ষণ না তেল ছেড়ে দেবে মশলাটাকে ততক্ষণ আমি ভেজে নেব। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, তারপর দিয়ে দিলাম মটরগুলোকে দিয়েও আমি 5 থেকে 6 মিনিট ভালোভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দিয়েছি ঝোলের জন্য জলটাকে দিয়ে আমি একটা খুন্তি দিয়ে সব কিছু মিলিয়ে নিলাম। তারপর 10 থেকে 15 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর ভেজে রাখা পনিরগুলো আমি দিয়ে দেব। পনিরগুলো দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। পনিরটা দিয়ে দিলাম, এবার মিলিয়ে নিচ্ছি। এখন 10 মিনিট আমি রান্না করে নেব। তারপর দিয়ে দেব গরম মশলা গুঁড়ো উপর থেকে। গরম মশলা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ 2 মিনিট মতো আমি নেড়ে চেড়ে রান্না করে নেব। এবার একটি পাত্রে আমি নামিয়ে নেব। রেডি হয়ে গেল মটর পনির মশালা। দেখতেই পাচ্ছেন পনিরের কালারটা কত সুন্দর এসেছে।